রাধে রাধে বন্ধুরা, আজকে নিয়ে এসেছি আমার দ্বিতীয় বিয়ের একটি ব্লগ। দ্বিতীয় বিয়েটি কেন বলছি, তোমরা দেখতে থাকো সম্পূর্ণ ব্লগটি। তো আমি তোমাদের সাথে শেয়ার করব সব কিছু। তো এখানে দেখতেই পাচ্ছ, এটা আমার বিয়ের গাছকোটো ছিল। তো গাছকোটোটা অন্যরকম রং ছিল। তো আমার মাথায় এসেছে আমি এটা একটু সুন্দর করে সাজিয়ে নিই, যেহেতু সেকেন্ড টাইম আবার বিয়ে হবে। তো আসলে আমার বিয়েটা এমন তাড়াহুড়োর মধ্যে হয়েছিল, আমার মনে যা যা ইচ্ছে ছিল তা কিছুই আমি পূরণ করতে পারিনি। আমি সবসময় অপরের বিয়েতে হেল্প করতাম, এরকম পান পাতা সাজাতাম, এভাবে সিঁদুরদানি করতাম। মানে আমার রিলেটিভ যাদেরই বিয়ে হয়েছে তাদের বিয়েতে আমি ভীষণভাবে হেল্পফুল করতাম। অনেকে যারা আমার ব্লগ দেখছো তারা জানতে পারবে যে আমি তাদের বিয়েতে কী পরিমাণ হেল্পফুল করেছিলাম। তো এখানে আমি সুন্দর করে পান পাতার মধ্যে কলকা করে নিয়েছিলাম। জানি কলকাটা তেমন সুন্দর হয়নি, কারণ খুব তাড়াহুড়োর মধ্যে এটা করতে হচ্ছিল। আর আমার বিয়েটা মূলত দিয়েছে আমাদের বাংলা সাংস্কৃতিক থেকে আমার একটা ভাই নয়ন দে। আসলে আমি জানতাম না যে আমাকে বউ সাজানো হবে আর আমার হাজবেন্ডকে জামাই সাজানো হবে। সে হঠাৎ করে বলছে কল দিয়ে যে তোমার একটা নাচের প্রোগ্রাম আছে, আসো করবো, আমরা ধামাল নৃত্য আছে হাটে। তো আমি গিয়েছি, যাওয়ার পর আমাকে বলছে তোমার বউ সাজতে হবে আর তোমার হাজবেন্ডের জামাই সাজতে হবে। তারপর আর কি আমি রাজি। পরে আমি তো জানি না আমার হাজব্যান্ড রাজি হবে কিনা, পরে দেখলাম আমার হাজব্যান্ডও রাজি হলো। তারপর এখানে যা যা জুয়েলারি দেখছো এগুলো আমি পরবো, তো সেই জন্য আমি এগুলো দেখছিলাম একটু ট্রাই করে। এখানে দেখতেই পাচ্ছ খুব তাড়াহুড়োর মধ্যে ছিলাম, কারণ আমি একটু বৈষ্ণব সেবা গিয়েছিলাম। ওখান থেকে সোজা আমি একটু শাড়িটা পরে মুখে মেকআপও করিনি, পরে হাটে গিয়ে আমি মেকআপ করেছি। আর এখানে দেখতে পাচ্ছ টুকুর বাবাকে কিন্তু আমি নিজ হাতে সাজিয়েছি। তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আমাদের দুজনকে কেমন লাগছে। আসলে এটা বিয়েও বলবো না, আবার একটা অভিনয়ও বলতে পারো। তো খুবই ভালো লেগেছে। আমার বিয়েতে যেমন যেমন করার ইচ্ছে ছিল ঠিক সেমভাবে আমি এইখানে করতে পেরেছি, এভাবে সাজতে পেরেছি। আমার বিয়েতে আমি এভাবে সাজতে পারিনি, খুব তাড়াতাড়ির মধ্যে সাজগোজ করতে হয়েছে। নিজের বিয়েতে নিজেই মেকআপ করেছিলাম, আর এবারও আমি নিজে মেকআপ করেছি। আর এখানে দেখতেই পাচ্ছ আমি একটু ঢং করে নিচ্ছি, একটু জল ভরছি। তো এটা হচ্ছে আমাদের বাংলা সাংস্কৃতিক বলয়ের হাট। ওখানে গেলে কোনো বয়সের সীমানে খুবই ভালো একটা জায়গা। আপনারা অবশ্যই আপনাদের সন্তানকে নিয়ে যাবেন। আর এই যে দেখতে পাচ্ছ এরা সবাই হচ্ছে আমার সখীগণ, যারা সবাই মিলে আমার এই অনুষ্ঠানতে অংশগ্রহণ করেছে এবং আমার বিয়েটা আরও সুন্দর করে দিয়েছে। তো তখনকার দিনে ধামালভাবে বাঙালিরা যেভাবে বিয়ের অনুষ্ঠান করতো সেই জিনিসটা আমরা তুলে ধরেছিলাম এখানে। তো আসলে আমাদের বাংলা সাংস্কৃতিকটা দিন দিন কোথায় যেন হারিয়ে যাচ্ছে, সে ডিজে গানের ভিতর ঢুকিয়ে যাচ্ছে। কিন্তু আসলে বাংলায় কতগুলো ধামালি গান আছে যার মাধ্যমে আমরা বিয়ে করতে পারি। এখানে দেখতে পাচ্ছ এটা কিন্তু আমার মা, যিনি মা সেজেছে আমাকে বরণ করার জন্য। তেনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে বরণডালাটা সাজানোর জন্য। যেভাবে সেম বিয়েতে থাকে ওরকমভাবে তিনি বরণডালাটা সাজিয়েছিল। প্লাস উনি নিজে হলুদ বেটে এনেছিল আর মিষ্টি এনেছিল, যে মিষ্টিগুলো আমি সবাইকে ওখানে খাইয়েছিলাম। সবাই বলছিল বিয়ের মিষ্টি কই, বিয়ের মিষ্টি কই, তারপর সবাইকে আমি বিয়ের মিষ্টি দিয়েছি। ভালোবাসা 2 মাসের হোক বা 2 বছরের, ভালোবাসাটা যদি সত্যি হয় তবে তা পূর্ণতা পাবে। রাধে 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 রাধে।